হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। তো এখানে বলেছিল যে ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ডুরান কাপ। সবথেকে প্রাচীন হলো এই ডুরান কাপ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তো যারা অপশন নাম্বার বি উত্তর দিয়েছো তাদের সবার উত্তরই সঠিক হয়েছে। তো আজকের সেশনটি শুরু করছি, দেখো। তো কোশ্চেন নাম্বার 1, সত্যশোধক সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এ রাজা রামমোহন রায়, বি উইলিয়াম জোন্স, সি জ্যোতিবা ফুলে, না ডি দয়ানন্দ সরস্বতী। তো এখানে বলেছে যে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই যে মনে রাখবে যে রাজা রামমোহন রায় হলো ব্রাহ্ম সমাজ আর আত্মীয় সভা, এই দুটি প্রতিষ্ঠা করেছিলেন, ব্রাহ্ম সমাজ আত্মীয় সভা। তারপরে উইলিয়াম জোন্স হলো এশিয়াটিক সোসাইটি, মনে রাখবে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি। আর দয়ানন্দ সরস্বতী হলো আর্য সমাজ। আর্য সমাজ হলো এই দয়ানন্দ সরস্বতী। তো চারটাই বলে দিলাম, তোমাদের পরীক্ষা আসলে বলতে পারবে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে? তো বলেছে এখানে যে অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে? এ কেবলমাত্র রাজ্যসভায়, বি কেবলমাত্র লোকসভায়, সি সংসদের যে কোনো কক্ষে, না ডি কেবলমাত্র সংসদের যৌথ সভায়। তো বলেছে এখানে যে অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে। তো আমাদের অর্থ বিল রয়েছে কিন্তু আর্টিকেল 110-এ। তো মনে রাখবে অর্থ বিল মানে মানি বিল, এটি রয়েছে হলো আর্টিকেল 110 নম্বর আর্টিকেলে রয়েছে। আর আমাদের যদি কোনো বিল মানে কোনো বিল সেটা মানি বিল অথবা বা মানি বিল নয়, এটি সিদ্ধান্ত নেবে কে? নেবে হলো স্পিকার। অধ্যক্ষ বা স্পিকার এই সিদ্ধান্ত নিতে পারেন। আর অর্থ বিল পাশ করানোর জন্য আগে পারমিশন নিতে লাগে কিন্তু রাষ্ট্রপতির, মনে রাখবে রাষ্ট্রপতির পারমিশন নিতে লাগে। আর এটার ক্ষেত্রে উত্তর হবে অপশন নাম্বার বি, কেবলমাত্র লোকসভায়। কেবলমাত্র লোকসভায় এই অর্থ বিল উত্থাপিত হয়। আর এই লোকসভাকে কিন্তু নিম্নকক্ষ বলা হয় অথবা হাউস অফ পিপল। লোক আছে, লোক মানে পিপল, এর জন্য হাউস অফ পিপল মনে রাখবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যে ভুটিয়া নৃত্য পরিবেশিত হয়? এ উড়িষ্যা, বি সিকিম, সি নাগাল্যান্ড, না ডি পশ্চিমবঙ্গ। তো এখানে বলেছে যে নিচের কোন রাজ্যে ভুটিয়া নৃত্য পরিবেশিত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সিকিম। সিকিমে এই ভুটিয়া নৃত্য পরিবেশিত হয়। আর পশ্চিমবঙ্গে কোন কোন নৃত্য পরিবেশিত হয়? তো মনে রাখবে পশ্চিমবঙ্গে হলো ছৌ, গাম্ভীরা, বৃতা, সাঁওতাল লাঠি, এই সব কিছু নৃত্য পরিবেশিত হয়। তো আবারও বলছি মনে রাখো যে ছৌ, ছৌ নৃত্য, গাম্ভীরা নৃত্য, পরে বৃতা নৃত্য আর সাঁওতাল নৃত্য, এগুলো পশ্চিমবঙ্গে মানে পরিবেশিত হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, নিচের কোন বইটি প্রাক্তন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিংটনের আত্মজীবনী? এ মাই লাইফ, বি বিকামিং, সি মাই কান্ট্রি মাই লাইফ, না ডি লং ওয়াক টু ফ্রিডম। তো এখানে বলেছে যে প্রাক্তন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিংটনের আত্মজীবনী বইটি হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মাই লাইফ। মাই লাইফ হলো এই বিল ক্লিংটনের আত্মজীবনী। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার এ।
আর যে রয়েছে এই যে বিকামিং, এটি হলো মিশেল ওবামা, এই মিশেল ওবামার আত্মজীবনী। আর মাই কান্ট্রি মাই লাইফ হলো এল কে আডবাণী। মনে রাখবে এল কে আডবাণী হলো মাই কান্ট্রি মাই লাইফ। আর হলো যে লং ওয়াক টু ফ্রিডম, এটি হলো নেলসন ম্যান্ডেলা। মনে রাখবে লং ওয়াক টু ফ্রিডম এটি হলো আত্মজীবনী হলো নেলসন ম্যান্ডেলার। তো চারটাই বলে দিলাম, পরীক্ষা আসলে বলতে পারবে। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, বিখ্যাত হাওয়া মহল রাজস্থানের কোন শহরে অবস্থিত? এ জয়পুর, বি কোটা, সি যোধপুর, না ডি আজমির। তো এখানে বলেছে যে বিখ্যাত হাওয়া মহল রাজস্থানের কোন শহরে অবস্থিত। তো এই যে জয়পুর যে অপশন রয়েছে, জয়পুরকে বলা হয় কিন্তু পিঙ্ক সিটি, তারপরে যোধপুরকে বলা হয় ব্লু সিটি, আর এই যে কোটা যে রয়েছে, কোটা হলো চম্বল নদীর তীরে অবস্থিত। এটা পরীক্ষায় আসে, কোটা হলো কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর তীরে অবস্থিত। আর এই বিখ্যাত হাওয়া মহল রাজস্থানের জয়পুরে অবস্থিত। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, জয়পুর। জয়পুরে এই হাওয়া মহলটি অবস্থিত। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, পিতল নিম্নোক্ত কোন ধাতুদ্বয়ের সংকর? এ তামা ও অ্যালুমিনিয়াম, বি তামা ও লোহা, সি তামা ও দস্তা, না ডি তামা ও টিন। তো এটি একটি সায়েন্সের কোশ্চেন। দেখো, তো এখানে বলেছে যে পিতল কোন ধাতুদ্বয়ের সংকর। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, তামা ও দস্তা। তামা ও দস্তা মানে সিইউ আর হলো জেডএন, তামা ও দস্তা এই দুটি মিলিত হয়েই পিতল তৈরি হয়। আর যদি বলে কাঁসা, কাঁসা হলে হবে তামা ও টিন। মনে রাখবে সিইউ প্লাস এসএন, তামা ও টিন মিলে হয় কাঁসা। আর যদি পরীক্ষায় আসে যে জার্মান সিলভার, তো জার্মান সিলভার কিন্তু তিনটি ধাতু নিয়ে গঠিত হয়। যেখানে তিনটি অপশন থাকবে সেটা দেখবে যে তামা, দস্তা ও নিকেল, এই তিনটি নিয়ে গঠিত হয় জার্মান সিলভার। তো মনে রাখবে তামা, দস্তা ও নিকেল এই তিনটি নিয়ে গঠিত হয় জার্মান সিলভার। এটাও কিন্তু পরীক্ষায় অনেক আসে। তো আজকের জন্য এটির উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, কাবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? এ হুমায়ুন, বি আকবর, সি বাবর, না ডি শেরশাহ। তো এখানে বলেছে যে কবুলিয়ত ও পাট্টা, কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, শেরশাহ। এই শেরশাহ এই কবুলিয়ত ও পাট্টা এটি প্রবর্তন করেন। আর এই শেরশাহই হলো সড়ক ই আজম এটি নির্মাণ করেন, যেটিকে এখন বলা হয় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এটি হলো সড়ক ই আজম, এটিও কিন্তু এই শেরশাহই নির্মাণ করেন। তো মনে রাখবে এটির উত্তর হবে অপশন নাম্বার ডি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। কারণ তোমাদের লাইক দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তার জন্য তোমাদের লাইকটি কিন্তু অবশ্যই দরকার। তারপরে দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে মেহরানগড় দুর্গ অবস্থিত? এ জয়পুর, বি কোটা, সি যোধপুর, না ডি বিকানের। তো এখানে বলেছে যে মেহরানগড় দুর্গ অবস্থিত কোন শহরে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, যোধপুর। এই যোধপুরে হলো মেহরানগড় দুর্গটি অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মানে রাজস্থানের এই যোধপুর শহরেই অবস্থিত এই দুর্গটি। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন, দ্য রেস অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ এই আত্মজীবনীটি নিচের কোন ক্রীড়াবিদের? এ মেরি কম, বি পিটি ঊষা, সি মিলখা সিং, না ডি যুবরাজ সিং। তো এখানে বলেছে যে দ্য রেস অফ মাই লাইফ এই আত্মজীবনীটি কোন ক্রীড়াবিদের? তো বলেছে দ্য রেস অফ মাই লাইফ এটি হলো অপশন নাম্বার সি, মিলখা সিং। এই মিলখা সিংয়ের আত্মজীবনী হলো এই দ্য রেস অফ মাই লাইফ। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর এখানে যদি দ্য রেস না দিয়ে হতো যে দ্য টেস্ট অফ মাই লাইফ, দ্য টেস্ট অফ মাই লাইফ, তখন হতো কিন্তু অপশন নাম্বার ডি, যুবরাজ সিং। দ্য টেস্ট অফ মাই লাইফ
এটি হলো যুবরাজ সিংয়ের আত্মজীবনী। আর যে মেরি কমের আত্মজীবনীর নাম হলো আনব্রেকেবেল, মনে রাখবে আনব্রেকেবেল। আর পিটি ঊষার হলো গোল্ডেন গার্ল, মনে রাখবে পিটি ঊষার হলো গোল্ডেন গার্ল। তো চারটেই বলে দিলাম, আবার বলছি মনে রাখো। দেখো, মেরি কম হলো আনব্রেকেবেল, হলো গোল্ডেন গার্ল, মিল্খা সিং হলো দ্য রেস অফ মাই লাইফ, আর যুবরাজ সিং হলো দ্য টেস্ট অফ মাই লাইফ। তো চারটেই মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, নিচের কোনটিতে সোডিয়াম রাখা হয়? এ দুধ, বি জল, সি কেরোসিন, না ডি চিনির দ্রবণ। তো আরেকটি সায়েন্সের কোশ্চেন দেখো, তো এখানে বলেছে যে সোডিয়াম রাখা হয় কোনটিতে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কেরোসিন। কেরোসিনে রাখা হয় এই সোডিয়াম। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা দারিদ্র্য দূরীকরণের বিষয়টিকে প্রথমবার প্রধান উদ্দেশ্য হিসাবে সম্বোধন করে? এ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, না ডি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এখানে বলেছে যে এই যে দারিদ্র্য দূরীকরণের বিষয়টিকে প্রথমবার প্রধান উদ্দেশ্য হিসাবে সম্বোধন করেন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো মনে রাখবে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবারের জন্যই প্রধান উদ্দেশ্য হিসাবে সম্বোধন করা হয় এই দারিদ্র্য দূরীকরণের বিষয়টিকে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কোন তারিখে? এ 1 ফেব্রুয়ারি, বি 25 জানুয়ারি, সি 25 মার্চ, না ডি 26 জানুয়ারি। তো এখানে বলেছে যে জাতীয় ভোটার দিবস পালন করা হয় কোন তারিখে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 25 জানুয়ারি। 25 জানুয়ারি হলো জাতীয় ভোটার দিবস। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে সম্প্রতি? এ নন্দিনী চক্রবর্তী, বি বিপি গোপালিনী, সি রাজীব কুমার, না ডি হরিকৃষ্ণ দ্বিবেদী। তো এখানে বলেছে যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বিপি গোপালিকা। তো মনে রাখবে বিপি গোপালিকা নতুন মুখ্য সচিব হিসাবে যুক্ত করেন। তো বিপি গোপালিকা নতুন মুখ্য সচিব হিসাবে যুক্ত হলেন এই পশ্চিমবঙ্গে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে চেন্নাইতে কালক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যা চারুকলার অধ্যয়নে গুরুত্বপূর্ণ কেন্দ্র? এটা কিন্তু এসএসসির কোশ্চেন, একটু কঠিন আছে। এসএসসি লেভেলের টাইপের কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন আসে। আর বাকিগুলোর ক্ষেত্রেও আসতে পারে, কিন্তু এসএসসির ক্ষেত্রেই এটি বেশি আসে, মনে রাখবে। নিম্নলিখিতগুলির মধ্যে কে চেন্নাইতে কালক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যা চারুকলার অধ্যয়নে গুরুত্বপূর্ণ কেন্দ্র? এ রূপকিনী দেবী অরুণডেলে, বি আলারমেল ভাল্লি, সি ইয়ামিনী কৃষ্ণমূর্তি, না ডি মৃণালিনী সারাভাই। তো এখানে বলেছে যে কে চেন্নাইতে কালক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যা চারুকলার অধ্যয়নে গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রূপকিনী দেবী অরুণডলে। তো মনে রাখবে রূপকিনী দেবী, তো মনে রাখবে যে রূপকিনী দেবী অরুণডলে তিনি এটি করেছিলেন। তিনি কিন্তু ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। ভরতনাট্যম কিন্তু তামিলনাড়ুর নৃত্য, মনে রাখবে ভরতনাট্যম হলো তামিলনাড়ুর নৃত্য। আর এই রূপকিনী দেবী অরুণডেলেই প্রথম ভারতীয় মহিলা যিনি রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন। মনে রাখবে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন প্রথম ভারতীয় মহিলা হিসেবেই এই রূপকিনী দেবী অরুণডলেই। আর এই যে ইয়ামিনী কৃষ্ণমূর্তি যে রয়েছে, তিনি হলো ভরতনাট্যম আর কুচিপুড়ি এই দুটি নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছে।
তো ভরতনাট্যম তো বললাম যে তামিলনাড়ু রাজ্যের নৃত্য, আর কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের নৃত্য। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। নিচের কোনটি হলো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান? এ পদ্মবিভূষণ, বি পদ্মভূষণ, সি ভারতরত্ন, না ডি পরমবীর চক্র। তো এটি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে এটার উত্তর কী হবে। এখানে কিন্তু বলেছে যে অসামরিক সম্মান, আর তোমরা যদি সামরিক সম্মানও জেনে থাকো সর্বোচ্চ সম্মান কী আছে সামরিক ক্ষেত্রে, সেটাও কিন্তু তোমরা কমেন্টে বলতে পারো। অসামরিক আর সামরিক দুটোই কমেন্টে বলবে, আমি কিন্তু কমেন্টগুলো দেখব। তো আগের 14টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাস। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।